প্রতিটা দিন কিন্তু একই রকম হয় না, তবুও ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে থাকে শান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। চা, ব্রেকফাস্ট, রান্নাবান্না এই সমস্ত কিছু নিয়েই আজকের ব্লগ। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগ শুরু করি। এখন ঘড়িতে বাজে 7টার মতো। তো চলো, 7টা মানেই তো একটু চা লাগবে। তো চলো একটু চা খেয়ে নিয়ে একেবারে কিন্তু কাজে হাত দিয়ে দেবো। অনেকটা কাজ ছেড়ে নিয়েছি, বাসি কাজ যা কিছু ছিল সমস্ত কিছু কমপ্লিট করে চা বানাতে এসেছি। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে যাবো ব্রেকফাস্ট করতে। চা খাবার পর চলে এলাম, আজকে বানাবো ওটসের ইডলি। তার জন্য আমি এখানে 2 কাপ ওটস নিয়ে নিয়েছি আর 1 কাপের মতো সুজি নিয়েছি। সাথে সামান্য একটু জল অ্যাড করলাম, তারপরে অ্যাড করছি টক দই। যে পরিমাণ মানে ওটস নেবে, ওটস আর সুজি সেই মতো আন্দাজ করে টক দইটা অ্যাড করতে হবে। সাথে দিয়ে দিলাম একটু পিঙ্ক সল্ট আর দিয়ে দিলাম হাফ চামচের মতো খাবার সোডা। দিয়ে ওটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে দিয়ে দেবো। আর এদিকে দেখো, আমি যে ইডলিটা বানাবো তার জন্য কিছু সবজি লাগবে। তো এখানে আমি সেই সবজিগুলো রেডি করে নিচ্ছি, যেটা হচ্ছে বিনস আর হচ্ছে গাজর। পেঁয়াজও দিতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ অ্যাড করবো না। আর এখানে আমি একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি, গোটা সর্ষে আর চানা ডাল আর কারি পাতা দিয়ে আমি একটা ফোড়ন তৈরি করে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি মানে ওই তেলেতেই, আর কোনো তেল দিচ্ছি না, যেহেতু এটা একটা হেলদি খাবার, বেশি তেল ইউজ করব না। তো এখানে আমি দেখো মানে গাজর আর বিনসটাকেও একটু ভেজে নিলাম, নিয়ে আমি এটাকে এর মধ্যে অ্যাড করলাম, করে ভালো করে মিক্স করে এটাকে 5 মিনিটের মধ্যে আমি রেখে দেবো। দিয়ে তারপরে ইডলিগুলো রেডি করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়, এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি শর্ট ভিডিওর মাধ্যমে। আজকে আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিলাম, একবার হলেও তোমরা কিন্তু ট্রাই করে দেখবে। আর এখানে আমি যেই কড়াইটাই আর কি করব, মানে ইডলিটা ভাপাবো, তাতে ইডলির জল মানে ভাপানোর জন্য জল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে জলটাকে মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম, একটু গরম হোক। আর এদিকে আমি ইডলির স্ট্যান্ডটাকে রেডি করে দিচ্ছি। হালকা একদম তেল লাগিয়ে নিয়েছি যাতে ইডলিগুলো তুলতে সুবিধা হয়। দিয়ে আমি দেখো এইভাবে দিয়ে দিচ্ছি। মিনিট 10 মানে স্টিম করলে আমার ইডলিগুলো কিন্তু রেডি হয়ে যাবে। এত স্বাদের হয় এটা, ভীষণ স্বাদের হয়, মানে খেতে ভীষণ ভালো লাগে। আমি যদি আজকে লেট হয়ে গেছে, কোনো চাটনি বানাতে পারিনি, তোমরা চাইলে কিন্তু একটা ধনেপাতার কিংবা টক দই একটা চাটনি রেডি করে নিতে পারো। চলো, ইডলি ডান। এবার বাকি কাজগুলো তোমার সঙ্গে শেয়ার করি। প্রতিটা দিন একই রকম না হলেও ছোট ছোট কাজের অভ্যাসগুলো কিন্তু আমাদের দিনটাকে সুন্দর করে দেয়। তো দেখো এখানে সুন্দর ইডলিগুলো হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো লেগেছিল। তোমরা কিন্তু প্লিজ বন্ধুরা, যারা ইডলি খেতে পছন্দ করো তারা একবার হলেও মানে ট্রাই করে দেখো। সেই ইডলিগুলো ভীষণ সফট হয়েছে, ভীষণ সুন্দর। আমি তোমাদের সাথে দুটো কোর্সের মানে রেসিপি শেয়ার করেছি, সেটা হচ্ছে একটা ধোসা আর একটা হচ্ছে ইডলি। তো তোমাদের কোন রেসিপিটা সব থেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করো আর লাইক করে জানাও, খুব ভালো লাগবে আমার। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর এখন চলে এসেছি বাজারগুলো মানে গুছিয়ে নিতে। সিমরার পাপা কত বাজার এনে দিয়েছে দেখো। কে এত বাজার আনে বলো তো, এই দুটো মানুষ খাই আমরা। আর যা কিছু বাজারে ছিল সমস্ত, মানে আমাদের ডক্টর সবজি খেতে বলেছে বলে ও আর কিছু বাকি রাখেনি, সমস্ত সবজি নিয়ে চলে এসেছে। তো চলো আমি এগুলোকে ফ্রিজে কিভাবে রাখি, মানে সারা সপ্তাহের যেহেতু একদিন আমাদের বাজার হয়, সেগুলো আমি কিভাবে স্টোর করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো এখানে আমি ফলের ট্রেতে সমস্ত ফলগুলোকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর টমেটো আর গাজরের জন্য আমি একটা আলাদা ট্রে নিয়ে নিয়েছি, সাথে কিছুটা বিনসও রেখে দিলাম। এগুলো কি বলতো, একটু আলাদা আলাদা করে রাখলে এগুলো মানে অনেক দিনটা স্টে করে, ভালো থাকে। আর সব একসাথে যদি বেঁধে রেখে দাও না, সবজিগুলো দেখবে অনেক সবজি নষ্ট হয়ে যায়, থাকে না। শসাগুলোকেও আলাদা ট্রেতে রেখে দিয়েছি, ধনেপাতা কারি পাতা মানে সমস্ত কিছু আলাদা আলাদা ট্রেতে আমি কিন্তু চেষ্টা করি রাখার, এতে করে পুরো ফ্রেশ থাকে। ধনেপাতা তো আমার একবার মানে রবিবারে একবার যদি ধনেপাতা নিয়ে আসে, আমি সারা সপ্তাহ সেই ধনেপাতাটাকে খেতে পারি। সাথে এখানে এনেছে চিকেন, কাতলা মাছ এনেছে, আজকে একটু মাছের ডিমও নিয়ে এসেছে, মানে মাছটা পেটে ডিম ছিল। আর সাথে নিয়ে এসেছে চিংড়ি। অনেকটাই কাজ আছে, চলো চটপট করে কাজগুলো করে নিই। আর কি রান্না করছি দুপুরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো।
জীবনও ঘর গোছানোর মতো, একটু একটু করে সব জায়গায় বসে যাই। সব দিনের গল্প একই রকম না হলেও প্রতিটা দিন কিন্তু নতুন করে শুরু করা যায়। এটা আমরা কিন্তু কম বেশি সবাই মনে করি। প্রতিটা দিন যদি তুমি চাও সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে দিনটাকে পরিচালনা করবে, তাহলে কিন্তু তুমি পারবে। তো যাই হোক, দেখো এখানে চলে এসেছি রান্না করতে। রান্না আজকে করছি কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা করব আর ওল ভাতে দিয়েছি। ওল নিয়ে এসেছে জানো তো, আমি আর ওলটাকে ফ্রিজে স্টোর করতে চাচ্ছি না, কারণ আমার ওল মাখা খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি ওলটাকে ভাতে দিয়ে দিলাম। আর এখানে একটুখানি কাতলা মাছ নিয়েছি, এটাকে একটা ঝিঙে দিয়ে তরকারি করব। আর আজকে চিকেন কিন্তু আমি রান্না করব না, আর মেয়ের জন্য একটু বোনলেস চিকেন ফ্রাই করে নেব। মেয়ে তো আমার অনেক খায়, তাই এইটুকু চিকেন করলেই ওর কিন্তু হয়ে যাবে। তো চলো রান্না বান্নাগুলো তোমাদের সাথে করে নিই। ভালো থাকার জন্য সব সময় বড় কিছু লাগে না। জীবনে আমরা যত ব্যস্তই থাকি না কেন, নিজের জন্য একটা আলাদা সময় রাখা সবার কিন্তু দরকার। কারণ নিজের জন্য নিজেই যদি না সময় দিতে পারো, তাহলে তোমার জন্য সময়টা কিন্তু কেউ চাইবে না। তোমাকে নিজেকেই ঠিক করে নিতে হবে তোমার জন্য তুমি নিজেকে কখন সময় দিতে পারবে। নিজেকে না যদি ভালোবাসতে পারো, নিজেকে যদি না সময় দিতে পারো, পরিবেশটা কিন্তু অন্যরকম তৈরি হয়ে যায়। তখন কিন্তু তোমাকে তখন কিন্তু তুমি কারোর জন্য আর মানে সেই পরিবেশ তুলতে পারবে না, যেই পরিবেশটা তুমি চাইছো। হয়তো তুমি মন থেকে চাইছো তুমি একটা সুন্দর পরিবেশ পরিবেশন করবে, কিন্তু সেটা পারবে না যখন তুমি নিজেকে ভালো না বাসতে পারবে, নিজেকে সময় না দিতে পারবে। তো দেখো এখানে মাছের ডিমের বড়া করার জন্য মাছের ডিমটাকে আমি একটুখানি পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে তোমার ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, পিঙ্ক সল্ট আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে মাছের ডিমের বড়াটা করে নিলাম। অনেক দিন পরে আমি কিন্তু এই রান্নাটা করছি, মাছের ডিমের বড়া। তো যাই হোক, চলো রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো। চান ধান করে চলে এসেছি, ঘর বাড়িতে সকালেই কমপ্লিট হয়ে গেছে মোছামুছি। তো এখানে একদম সুন্দর করে একদম সব সাজিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটু বেরোবো, সন্ধ্যের দিকে বেরোবো একটু রেস্ট নিয়ে। তো তোর সঙ্গে ব্লগটা পরে শেয়ার করছি। এখন দেখো, গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছি। আর সন্ধ্যাবেলার আকাশটা তো চারিদিকে কলকাতা শহরে বিশাল লাইট টাইট জ্বলে, কি সুন্দর লাগে। ছাদ থেকে তো আরো সুন্দর লাগে। একদিন ছাদে উঠে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আজ একটু বানিয়েছি কড়া করে দুধ চা। চলো এরই সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।